এম্বাসির সামনে কিছু দালাল আছে, তারা সরাইতেছে যে প্রতিদিন ভিসা দিতেছে। ওই যে মানববন্ধন করার পর থেকে আর কি বলতেছেন যে ভিসা প্রতিদিন দিতেছে। তবে তো অনেকেই ওই ইউটিউবারের কথা শুনে বলতেছেন যে ভিজিট ভিসা দেওয়া হইব না। তো এইসব ইউটিউবারদের কথা শোনার দরকার নেই। আপনাদের মতো আপনারা থাকেন, যদি আপনাদের কাগজপত্র ডকুমেন্ট অরিজিনাল হয় আপনি ভিসা 100% পাইবেন। কোন ইউটিউবারের কথা শুনে। আজ 24শে এপ্রিল 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে ওয়ার্ক ভিসা কতজন কালেকশন করতে গেছে, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, কতজন রিজেক্ট পাইছে, কোন মাসের ভিসাগুলো বেশি পরিমাণে আজকে দেওয়া হয়েছে, আজকে কোন মাসের কালেকশনের এসএমএস গুলো আরো বেশি পরিমাণে দেওয়া হয়েছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, কতজন ভিএফএস গ্লোবালে কালেকশন করতে গেছে, আজকে ফ্যামিলি ভিসার কতজন কালেকশনের এসএমএস পাইছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে একটা গুড নিউজ ভিডিও দেওয়া হইব। সেটা হইলো, কয়েকদিন আগে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমি এই ইউটিউবারের কাছে শুনলাম ভিজিট ভিসা আর দেওয়া হইব না। আরো একজন প্রশ্ন করতেছে দেখি ভিজিট ভিসা যা দেওয়া হয়েছে আর নাকি দেওয়া হইব না। একটা ইউটিউবার নাকি বলছে যে আর ভিজিট ভিসা দেওয়া হইব না, কোথায় নাকি তারা পাইছে যে ভিজিট ভিসা দেওয়া হইব না। কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব ভিজিট ভিসাও কিন্তু আজকে ঢাকা এম্বাসি থেকে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। তো আজকে অবশ্যই একটা গুড নিউজ আছে, সেটা ফ্যামিলি ভিসার জন্য একটু হাই লেভেলের গুড নিউজ, আর আমাদের যাদের ওয়ার্ক ভিসা তাদের জন্য একটু লো লেভেলের গুড নিউজ। তো যাই হোক, গুড নিউজ তো গুড নিউজই। আজকে কথা বলবো তিনটা ভিএফএস এর প্রথমে কতজন ভিসা পাইছে ওয়ার্ক এন্ড ফ্যামিলি। তো প্রথমে আমরা এই চট্টগ্রাম ভিএফএস এর আপডেটটা দেই। তো আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে টোটালে তিনটা ভিসা লাগছে। যে ভিসাগুলো আজকে লাগছে আগস্ট মাসেরই তিনটা ভিসা ছিল। তো এই তিনটা ভিসা মূলত স্টাম্পিং করা হয়েছে আজ থেকে এক সপ্তাহ আগে। তার মানে সেই বুধ থেকে বৃহস্পতিবারে কিন্তু স্টাম্পিং করা হয়েছে, ভিসাগুলো দেওয়া হয়েছে তাদের পাসপোর্টে, কিন্তু তারা কালেকশন করতে পারে নাই, তারা কিন্তু আজকে কালেকশন করতে গেছে। তো এইভাবে কিন্তু ঢাকা এবং সিলেট ভিএফএস একই অবস্থা, যারা আজকে ভিসাগুলো পাইছে। আচ্ছা, আমরা এক এক করে আপডেটটা দিই। আজকে তিনটা পাসপোর্টে ভিসা লাগছে চট্টগ্রাম ভিএফএস থেকে। তাদের জমা ছিল আগস্ট মাসে। আগস্ট মাসের তারিখগুলো অনেকেই তারিখগুলো প্রশ্ন করেন যে ভাই তারিখগুলো বইলা দেন। তো আমি একটা তারিখ জানতে পারছি, সেটা হলো আগস্ট মাসের 9 তারিখের একটা পাসপোর্ট ভিসা লাগছে। এই তারিখটা আমি জানতে পারছি, কিন্তু আদার্স যে দুইটা ছিল সেই দুইটা এখনো পর্যন্ত তারিখ আমি জানতে পারি নাই। এবং ফ্যামিলি ভিসা আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা টোটালে দেখলাম 4টা মতো পাসপোর্টের ভিসা লাগছে, 4টা হইব, এরও বেশি লাগতে পারে। ফ্যামিলি ভিসা যেহেতু অ্যাভেলেবেল লাগে, তো আপনারা ধারণা করে নিতে পারেন এর থেকে আরো বেশি লাগছে। কিন্তু ওয়ার্ক ভিসা কিন্তু লাগে নাই, কারণ গত কয়েকদিন ধরে এসএমএস এর সংখ্যাটা খুবই কম। হয়তো বা দিতেছে বা দিতেছে না, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে এসএমএস আসে খুবই কম। আচ্ছা, যাই হোক, এই চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ আপডেট এটাই ছিল আজকের মতো 24 তারিখের। এবং আজকে সিলেট ভিএফএস এ দেখা গেছে টোটালে ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা আসি প্রথমে। তো আজকে ওয়ার্ক ভিসা দেখলাম আমি 2টা পাসপোর্ট দেখলাম ভিসা লাগছে। অনেকেই বলতেছেন যে ভাই 2টা না, সিলেট থেকে আজকে প্রচুর পরিমাণে ভিসা লাগছে, 20টা 30টা 40টা 50টা ভিসা লাগছে। তবে ওইগুলা আদৌ সত্য নয়। এগুলা কিছু এম্বাসির সামনে কিছু দালাল আছে, তারা সরাইতেছে যে প্রতিদিন ভিসা দিতেছে। ওই যে মানববন্ধন করার পর থেকে আর কি বলতেছেন যে ভিসা প্রতিদিন দিতেছে। তবে আজকে সিলেট ভিএফএস থেকে 2টা ভিসার খবর নেওয়া হয়েছে, 2টা পাসপোর্টে ভিসা লাগছে। এরও বেশি হইতে পারে, 3 4টা বা 5টা এরকম ভিসা হইতে পারে। তবে আমি শেষ 2টা ভিসা দেখলাম, একটা আগস্ট মাসের 9 তারিখে, আগস্ট মাসের 16 না 17 তারিখে। যাই হোক, এরকম একটা তারিখ হইব সিলেট ভিএফএস এ। আজকে ওয়ার্ক ভিসা এই 2টাই লাগছে, এর বেশি কিন্তু আমার দেখা হয় নাই, আমি জানি না। যদি আপনাদের জানা থাকে ব্যাড কমেন্ট না করে একটা ছোট করে কমেন্ট রেখে যাবেন যে না ভাই এর থেকে আরো বেশি লাগছে। তো যাই হোক, এই ছিল সিলেট ভিএফএস এর সর্বশেষ আপডেট। এবং আজকে সিলেট ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা দেখা গেছে 12 থেকে 14 জন, এরও বেশি হইতে পারে, বলা যাইতেছে না। 12 থেকে 14 জন
একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে ফ্যামিলি ভিসা এই সিলেট বিবেস থেকে। যারা আজকে কালেকশন করতে গেছে তারা কিন্তু আমাকে অনেকেই গতকাল আমাকে মেসেজ করছে যে ভাই কালেকশনের এসএমএস পাইছি, কালেকশন করতে যাবো, দোয়া করেন ভিসার জন্য। হয় আপনার ভিডিও দেখলাম প্রতিদিন। তাও আজকে আমাকে আয়শা বলতেছে যে ভাইয়া ভিসা পাইছি আলহামদুলিল্লাহ, হয়তো আপনার সাথে আপনার ভিডিওগুলো মিস করব, ভিডিওগুলো দেখা হইব না। তো ভিডিওগুলো মিস করার জন্য অবশ্যই ধন্যবাদ, আর এতদিন আমার চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা অলরেডি ভিডিওগুলো দেখতেছেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছেন, হয়তোবা আপনিও একদিন হঠাৎ করেই আয়শা কমেন্ট করবেন যে ভাই আলহামদুলিল্লাহ রেডি ফর কালেকশন চলে আসছে। তো সেই দিনটারই অপেক্ষায় আছি আমিও, প্লাস আপনারও। তো যাই হোক, এই সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট আমার কাছে এটাই ছিল। টোটালে ফ্যামিলি ভিসা লাগছে 15টা মতো, 12 থেকে 15টা। আর এখানে ওয়ার্ক ভিসা 2টা। ওয়ার্ক ভিসার হিসাবটা আমি সম্পূর্ণ আকারে ক্লিয়ার না, তবে আপনাদের যদি জানা থাকে যে এর থেকে বেশি পরিমাণে লাগছে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট রেখে যাবেন। তো এই ছিল চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট। এবং আজকে ঢাকা বিএফএস থেকে টোটালে ফ্যামিলি ভিসা টোটালে 12টার দিকে আমার কাছে একটা খবর আসছে। তো ফ্যামিলি ভিসা গুলো মূলত 8টা 9টার থেকে কালেকশন শুরু হয়ে যায়। অনেকেই বলে যে 2টার পর থেকে কালেকশন করে, 2টার পর থেকেও যায়। যারা ওয়ার্ক ভিসা জমা করে তারা 2টার পর থেকে কালেকশন করতে পারে। এর আগেও দেখা গেছে অনেকেই কালেকশন কইরা, যেদিন ধরেন যে যেদিন জমা থাকে না সেদিন কিন্তু তাড়াতাড়ি কালেকশন গুলা কইরা ফেলে, বা তাদেরকে তাড়াতাড়ি কিন্তু পাসপোর্ট গুলা দিয়ে দেয়। কিন্তু যেদিন জমার হারটা বেশি থাকে সেদিন একটু দুইটার দিকে আর কি ঢুকায় কালেকশন করার জন্য। তো আজকে এই ঢাকা বিএফএসে ওয়ার্ক ভিসা টোটালে আমার কাছে একটা খবর আসছে 3টা 4টা পাসপোর্টে ভিসা লাগছে, 3টা 4টাই হইব। তো এর ভিতরে তারিখগুলো 2টা তারিখ আমাকে বলা হয়েছে। আর 3টা তারিখ বলা হয়েছে আগস্ট মাসের 21 তারিখের একটা লাগছে, আগস্ট মাসের 9 তারিখের একটা লাগছে, আর আগস্ট মাসের 10 তারিখের একটা লাগছে। তো এইভাবে কিন্তু ঢাকা বিএফএসও 2টা 3টা পাসপোর্ট আজকে ভিসা লাগছে দেখলাম, এর বেশি লাগে নাই। তো আজকে যাদেরই ভিসাগুলো লাগছে তাদের ভিসা স্টাম্পিং, তাদের পাসপোর্টে স্টাম্পিং করা ছিল, ভিসা স্টাম্পিং করা ছিল আজ থেকে 1 সপ্তাহ আগে। মানে কয়েকদিন আগে যারা এসএমএস গুলো পাইছে তারা কালেকশন করতে পারে নাই অনেক সমস্যার কারণে, এটা সেটার জন্য কালেকশন করতে যাইতে পারে নাই। কিন্তু তারা আজকে কালেকশন করতে যায় তাদের পাসপোর্টে ভিসা পাইছে। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই মানববন্ধনের কারণে কি এম্বাসি থেকে ভিসা দেওয়া বন্ধ হয়ে যাবে? দেখেন, এটা এখনো পর্যন্ত আমরা সম্পূর্ণ আকারে ক্লিয়ার না যে মানববন্ধনের কারণে ভিসাগুলো দেওয়া বন্ধ হয়ে যাবে কিনা। কারণ রিসেন্ট যে পাসপোর্ট গুলাতে স্টাম্পিং করা হইব সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত স্টাম্পিং পাইতেছি না ভিসাগুলো। যেগুলা ভিসাগুলো স্টাম্পিং পাইতেছি সেগুলো আজ থেকে 1 সপ্তাহ আগে, যারা বুধবার বৃহস্পতিবার এসএমএস পাইছে সেগুলো পাসপোর্টে ভিসা লাগতেছে, যারা এই বর্তমান সময়ে কালেকশন করতে যাইতেছে। কিন্তু মানববন্ধনের পর থেকে যারা কালেকশন করতে, যে কালেকশনের একটা এসএমএস, সেই হারটা কিন্তু আমরা পাই নাই, খুবই কম পাইছি। তবে সেগুলো এখনো পর্যন্ত ভিসাও লাগে নাই আমাদের জানা মতে। তো আপনাদের যদি জানা থাকে না মানববন্ধনের পরেও স্টাম্পিং হয়েছে, কত তারিখের স্টাম্পিং হয়েছে, যদি প্রমাণ দিতে পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন যে ভাই আমি প্রমাণ দিতে পারবো স্টাম্পিং এর ফাইলটা আপনাকে দেওয়া হয়, সেই উপরে একটা ফাইলে একটা স্টাম্পিং থাকে যে এত তারিখে স্টাম্পিং হয়েছে, এবং ভিসার ভিতরেও থাকে এত তারিখে, এত এত তারিখে কিন্তু আপনার ভিসাটা দেওয়া হয়েছে, এতদিন মেয়াদ থাকবে। তো ওই ভিতরে দেখা যাবে আবার এই যে ফাইলটা দেওয়া হয় ফাইলের উপরেও থাকবে। তো এইভাবে যদি আপনারা প্রমাণ দিতে পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন, আমি আপনাদেরকে ফেসবুকে বা মেসেঞ্জার একটা লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা কানেক্ট হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, এই ছিল কিন্তু। এবং আজকে এই ঢাকা বিএফএস ফ্যামিলি ভিসাও কিন্তু আজকে দেখা গেছে সকালবেলা 12টার পর থেকে, 12টার আগে 7-8 জন পাইছে, প্লাস 12টার পরেও কিন্তু 7 থেকে 8 জন পাইছে। টোটালে 15 থেকে 20 জন একটা ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো যারা গেছে সবাই ভিসাগুলো পাইছে, আজকে কেউ রিজেক্ট নাই ফ্যামিলি ভিসা। প্লাস আজকে অনেকে প্রশ্ন করছেন, দু একদিন ধরে কমেন্ট করতেছেন যে ভাই এক ইউটিউবার বললো যে ভিজিট ভিসা নাকি বন্ধ হয়ে গেছে। ভিজিট ভিসার জন্য অনেকে ভিডিওগুলো খুঁজেন যে ভাই ভিজিট ভিসা আপডেটটা দেন। তো আজকে একটা ভিজিট ভিসা লাগছে, সেটা ছিল জুন মাসের অথবা জুলাই মাসে। যাই হোক, ভিজিট ভিসার আমি অতটা খবর নিতে পারি নাই, তবে আজকে গেছে ফ্যামিলি ভিসা যে কালেকশন করতে গেছে সে দেখছে একটা পাসপোর্টে লাগছে ভিজিট ভিসা। তো অনেকেই ওই ইউটিউবারের কথা শুনে বলতেছেন যে ভিজিট ভিসা দেওয়া হইব না। তো এইসব ইউটিউবারদের কথা শোনার দরকার নেই, আপনাদের মতো আপনারা থাকেন, যদি আপনাদের কাগজপত্র ডকুমেন্ট অরিজিনাল হয় আপনি ভিসা 100% পাইবেন। কোনো ইউটিউবারের কথা শোনার দরকার নেই। আমার কথা যদি ভালো না লাগে
তাহলে আমার কথা শোনার দরকার নেই। আপনার ডকুমেন্ট কাগজ অরিজিনাল আছে, আপনি ভিজিট ভিসা হোক, ফ্যামিলি ভিসা হোক, ওয়ার্ক ভিসা হোক, যে ভিসাই হোক না কেন আপনি 100% ভিসা পাইবেন, যদি আপনার কাগজপত্র সঠিক থাকে, মালিক সঠিক থাকে। তো সবকিছু ওকে থাকলে আপনি ভিসা পাইবেন 100%। হয়তো বা অ্যাম্বাসিডার এখন রাইগে আছে সবার প্রতি, যে মানববন্ধনের যে বিষয়টা, হইতেও পারে যে কিছুদিন পরে পরে থেকে কিন্তু তারা সবকিছু আবার ক্লিয়ার করে দিবে, যে আবার ভিসা লাগতেছে, এরকম হইতে পারে। তো এখন কার কপালে কি আছে সেটা তো বলা যাইতেছে না। আর যাদের ফেক কাগজ আছে সেগুলাতে ভিসা লাগবে না, ফেক গুলো অবশ্যই রিজেক্ট খাইবে প্রতিনিয়ত, যেভাবে খাইতেছে সেই গোড়া থেকে। তো এখনো পর্যন্ত সেই ফেক গুলাই রিজেক্ট খাইবে এবং অরিজিনাল গুলা ভিসা লাগবে। তো এই হচ্ছে মূলত বিষয়টা। তো সম্পূর্ণ আকারে আপনারা হয়তো বা বুঝে গেছেন। আজকের আপডেটটা এটাই ছিল। ও আরেকটা বিষয়, সেটা হলো অনেকেই বলতেছেন যে আজকে কালেকশনের এসএমএস আসছে কিনা। তো আজকে ফ্যামিলি ভিসার 3টা বিএফএস থেকে হিউজ পরিমাণ একটা কালেকশনের এসএমএস আসছে আজকে 24 তারিখ, কিন্তু ওয়ার্ক ভিসার একটাও এসএমএস এর সংখ্যা আমার জানা নাই যে এসএমএস আসছে। তো এখন বর্তমান সময় আইসা হয়তোবা এসএমএস গুলো দেওয়া বন্ধ হয়ে গেছে, বিএফএস থেকেও দিতেছে না, এম্বাসি থেকেও হয়তোবা কিছু করতেছে না। তো কিছুদিন পরের থেকে বোঝা যাইব যে এসএমএস এর সংখ্যাটা কেমন হইতে পারে, ভিসা লাগার সম্ভাবনা কেমন আছে। এমনিতেই ভিডিওটা এমনিতে 10-12 মিনিট হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখেন এই যে আপডেটটা কিন্তু আমি রানিং অবস্থায় দিতেছি, তারপরে ভিডিওটা একটু লং হয়ে যায়। একটু লং হইলে আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা সম্পূর্ণ আকারে ক্লিয়ার হইতে পারবেন। স্কিপ করে ভিডিও দেখলে আপনারা কি বুঝবেন আর কি এসে কমেন্ট করবেন সেটাও বলতে পারতেছি না। তো এই ছিল কিন্তু আজকের একটা ছোটখাটো আপডেট ভিডিও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হইতেছে আগামীকালের একটা ছোটখাটো আপডেট ভিডিওতে। ফ্যামিলি ভিসার মূলত আগামীকাল একটা গুড নিউজ দিতে পারবো, তবে ওয়ার্ক ভিসা বলতে পারতেছি না। হচ্ছে আগামীকালের একটা গুড নিউজ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে যায়, ফিরে চাও না, কেন চাও না? কত করে